অস্ত্র হাতে প্রাক্তন তৃণমূল ছাত্রনেতার ভাইরাল ছবি ঘিরে বিতর্ক, শুরু রাজনৈতিক চর্চা। মালদার শামসি কলেজের প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট সভাপতি শেখ রিয়াজুলের অস্ত্র হাতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ভাইরাল ছবিটির সত্যতা যাচাই করেনি। জানা গিয়েছে, রতুয়া এলাকার বাসিন্দা শেখ রিয়াজুল একসময় শামসি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি ছিলেন। বিষয়টি স্বীকার করে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি প্রসূন রায় জানান, বর্তমানে কোনো ইউনিট কমিটি কার্যকর নেই এবং সমস্ত ইউনিট ভেঙে দেওয়া হয়েছে। তিনি বলেন, ভাইরাল ছবিটি তিনি দেখেছেন এবং আইন অনুযায়ী পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। অন্যদিকে ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় ছবিটা। শেখ রিয়াজুল আমাদের আমি যে সময় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলাম, এই শেখ রিয়াজুলের নাম আমাকে সেখানকার বিধায়ক রহিম বকশী সাহেব পাঠিয়েছিলেন তাকে কলেজের ইউনিট প্রেসিডেন্ট করার জন্য। সে লাস্ট আমাদের কলেজের ইউনিট প্রেসিডেন্ট ছিলেন। তো আমি যে ছবিটা দেখলাম, সেই ছবিটা দেখে আমিও অবাকই হয়েছি। যাই হোক, আহ, পুলিশ প্রশাসন আছে, দায়িত্বশীল প্রশাসন, তারা যেরকম ভাবে মনে করবে ব্যবস্থা গ্রহণ করবে। এখানটাতে আমার আলাদা করে কিছু বলার নেই। আর আমি বর্তমানে এই সংগঠনের দায়িত্বেও নেই, দল আমাকে সরিয়ে দিয়েছে। সুতরাং দলগতভাবে বা সাংগঠনিকভাবে আমি কোনো বক্তব্য রাখবো না। আমি যে সময় ছিলাম আমি সেই সময়কার কথা আপনাদেরকে বলি। মালদাতে শামসি কলেজের ইউনিটের তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ রেজাউলকে গতকাল আমরা ডিজিটাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখেছি যে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে এই সন্ত্রাস, এই গুন্ডা, এই তোলাবাজদের বিরুদ্ধেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এনেছে এবং এই সন্ত্রাসের দমন করার জন্যই কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে। আমরা এই শেখ রেজাউলদের মতো এই তৃণমূল কংগ্রেসের তোলা গুন্ডাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে গুন্ডা দমন আইন কিন্তু লাগু হয়েছে। ইনারা মূর্খের স্বর্গরাজ্যে বাস করছে, ইনারা সংবিধান জানেন না, তাই এই আইন সম্বন্ধে ওয়াকিবহাল নয়। তাই শেখ রেজাউলদের মতো যারা যারা সন্ত্রাস করার জন্য পশ্চিমবঙ্গে বারবার এইভাবে আমরা দেখেছি হাতে অস্ত্র নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আইন প্রশাসনের কাছে অনুরোধ করছি যে এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা যাতে নেওয়া হয়। এবং আরও বলতে চাই, ইনাদেরকে যে হাতে যারা অস্ত্র আজকে খুব সহজেই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই অস্ত্র কোথা থেকে এলো, কারা এই অস্ত্র পাচার করলো, কারা এর সঙ্গে যুক্ত আছে এবং এদেরকে ওতপ্রোতভাবে তৃণমূল কংগ্রেসের কোন জেলা নেতা শেল্টার দিচ্ছে, মদত দিচ্ছে, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে যাতে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হয়, জেলের মধ্যে পুরা হয়। কারণ হচ্ছে কোনো না কোনো মদত ছাড়া এরা কিন্তু এইভাবে প্রকাশ্যে দিবালোকে এইভাবে অস্ত্র নিয়ে ঘুরতে পারে না। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।